চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা না পেয়েই যেন সেরা সময়টা কাটানো শুরু করেছেন লিটন কুমার দাস। প্রথম দিনে সেঞ্চুরি আর দ্বিতীয় দিনেই পাকিস্তান সুপার লিগে ডাক। লিটনের জবাবটা যেন তার হয়েই দিচ্ছে তার ব্যাট। লিটনের মতো পিএসএল এ সুযোগ পেয়েছেন রিশাদ হোসেনও। এবারের পিএসএল এ লিটন খেলবেন করাচি কিংসে, আর রিশাদ থাকছেন লাহোর কালান্দার্সে। 12ই জানুয়ারি বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস। 10টা 4 ও 9টা ছক্কায় 55 বলের সেই ইনিংসটাকে নিয়ে গেছেন 125 রানে। মারকুটে এমন ব্যাটিংয়ের পরদিনই সুখবর পেলেন এই ডানহাতি ব্যাটার। লাহোরের চলমান পাকিস্তান সুপার লিগের আগামী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরির দ্বিতীয় ধাপ থেকে তাকে দলে নিয়েছে করাচি কিংস। একই ক্যাটাগরি থেকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। এর আগে এবারের ড্রাফটে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছিলেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনে নিয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়নি লিটনের। সিলেটে একই দিনে বিধ্বংসী ব্যাটিংয়ে রাজশাহীকে উড়িয়ে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। চলতি বিপিএলে 31 রানের ইনিংসে শুরু করলেও মাঝের ম্যাচগুলোতে রান পাননি তিনি। তবে শেষ 2 ম্যাচে লিটন ফিরেছেন নিজের চেনা ছন্দে। চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ। প্রথম 2 ম্যাচে জায়গা হয়নি একাদশে। টিম কম্বিনেশনের জন্য সাইড বেঞ্চে ছিলেন এই লেগ স্পিনার। তবে এরপর 3 ম্যাচ খেলে নিয়েছেন 4 উইকেট। এছাড়া গত টি-20 বিশ্বকাপে 14 উইকেট নিয়ে হয়েছিলেন বাংলাদেশের সেরা বোলার। মূলত সেই টুর্নামেন্টের পরই আলো কাড়েন তরুণ এই লেগি। নাহিদ, লিটন, রিশাদ দল পেলেও প্লাটিনাম ক্যাটাগরির প্রথম দফায় ড্রাফটে আনসোল্ড থেকে গেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। প্রথম দফায় দল পাননি তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদও। তবে তাদের দল পাওয়ার সম্ভাবনা ফুরিয়ে যায়নি এখনও। ড্রাফটের শেষ দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে টানার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। জিশান আহমেদ, কালের কণ্ঠ।